সৌদি আরব সরকার আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছে। সরকার জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু অনুমোদিত হজ যাত্রীরাই নয়, তাদের সহযোগীরাও শাস্তির আওতায় পড়বেন বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের অনুমতি ছাড়া এতে অংশগ্রহণকারীদের এবং যারা এমন কাজকে সহায়তা করেন তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ঘোষণা দিয়েছে। এই বিধিনিষেধ জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ হজ মৌসুমের পুরো সময়কাল জুড়ে এটি প্রযোজ্য থাকবে। নতুন বিধি অনুযায়ী কেউ অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করলে বা হজে অংশ নিলে তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এই জরিমানার আওতায় পড়বেন সব ধরনের ভিজিট ভিসাধারীরাও, যদি তারা নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমতি ছাড়াই মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করেন বা সেখানে অবস্থান করেন, তবে তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে। অন্যদিকে যারা হজের নিয়ম ভাঙতে সহায়তা করবেন তাদের জন্য শাস্তি হবে আরও কঠোর। যদি কেউ এমন ব্যক্তিকে স্পন্সর করেন যিনি অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করছেন বা নিয়ম লঙ্ঘন করছেন, তাহলে সেই স্পন্সরকে 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 30 লাখ টাকা। যারা অবৈধ হজ যাত্রীদের মক্কা বা পবিত্র স্থানে নিয়ে যাবেন, তাদের আশ্রয় দেবেন বা আবাসনের ব্যবস্থা করবেন, যেমন হোটেল, ভাড়া বাসা বা হজের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থায় থাকতে দেবেন, তাদের বিরুদ্ধেও এই জরিমানা প্রযোজ্য হবে। এছাড়া যদি কোনো অবৈধ অভিবাসী বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা হজে অংশ নেওয়ার চেষ্টা করেন, তবে তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে তারা পরবর্তী 10 বছর সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন না। পাশাপাশি অননুমোদিত হজযাত্রী পরিবহনে ব্যবহৃত যেসব যানবাহন ধরা পড়বে সেগুলো জব্দ করা হবে, যদি সেগুলো পরিবহনকারী ব্যক্তি বা তার সহযোগীর মালিকানাধীন হয়ে থাকে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কঠোর পদক্ষেপ গ্রহণের প্রধান উদ্দেশ্য হল হজের নিরাপত্তা, শৃঙ্খলা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি হজ সংক্রান্ত সব নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে দেশটির নাগরিক, অভিবাসী এবং বৈধ ভিসাধারীদের প্রতি। রায়হানা মুন, প্রবাস খবর।